কথাটা আপনারা সবাই কি করে জানতে পারতেন? বৌমার শুধু একটাই ইচ্ছা ছিল, এছাড়া অন্য কোনো ইচ্ছে বৌমার থাকতেই পারে না। মাম্মি, কিন্তু তুমি কি করে জানলে? হ্যাঁ ফুল, তারা বৌমার ইচ্ছে ছিল যে তুই আর বাবা জীবন দুজনে এক হয়ে যা, দুজন বেশ আনন্দ করে নিজেদের সংসারটা কর, তবেই তারা বৌমার আত্মার শান্তি পাবে রে। সত্যি বলছি, আমি যজ্ঞকুণ্ডে যদি এখনো আগুন থাকতো তাহলে আমি আমার কোমরের চিন্তা না করে কোলে তুলে নিচে নিয়ে গিয়ে যজ্ঞকুণ্ডে ফেলে দিতাম, তবে আমার শান্তি হতো। হ্যাঁ, তারাদেবী যা কিছু করেছেন জামাই বাবার ফুলের এক হওয়ার জন্য করেছেন। আমারও সেটাই মনে হয়। তারা বৌমার শেষ ইচ্ছে হয়তো এটাই যে এরা দুজন এক হয়ে যাক। এই পরিবারকে তার বংশধর দিতে চেয়েছিল ও। এছাড়া ওর আর কি ইচ্ছে থাকতে পারে যেটা ওর পূরণ হয়নি? ও চেয়েছিল এই পরিবারকে এরা বংশধর দিক। ব্যাস, আমি এই বিষয় নিয়ে একটা কথাও আর শুনবো না। না আমার উপর না ফুলের উপর কেউ চাপ দিতে পারবে। তারার চলে যাওয়াতে আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা কেউ জানে না। এই কারণে এই বিষয়টাকে এখানেই শেষ করি। এবার এই বাড়িতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে, আর সিদ্ধান্তটা ফুল নেবে যে এরপরও কি করতে চায়। শোভনবাবু, আপনি কখন এলেন? আমি বুঝতেই পারিনি। যা ভেতরে হলো আমি সেটা নিয়েই ভাবছিলাম। আমি ক্ষমা চাইতে এসেছিলাম। আমি তোমায় ভুল ভেবেছি। আমি একদমই জানতাম না যে ভুলটা তোমার সঙ্গে হচ্ছে। এটা ভেবেই অবাক হই যে যারা তোমার সঙ্গে অন্যায়টা করলো তুমি তাদের জন্য এত কিছু করছিলে। ফুল পৃথিবীর চারিদিকে এত অন্যায়, আর অন্যদিকে তুমি যে অন্যের কষ্টটাকে ও নিজের কষ্ট বলে মনে করে। কিন্তু অনেক হয়েছে, এবার কেউ তোমার সততার ফায়দা লুটতে পারবে না, না কেউ তোমায় চাপ দেবে এরপর। এবার তোমার এই বাড়িতে থাকার কিন্তু কোনো কারণ নেই। তুমি যেটা করতে চাও সেটা করতেই পারো। এই সিদ্ধান্তটা তোমার হবে, শুধু তোমার।